আবু বকর নামাজ শেষ করে পিছনে তাকাইয়া দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে আমার মাওলার সাথে আমি কথা বলতেছি, আপনি কেমনে আবার এখানে হাজির হলেন? আবু বকর, তুমি জানো না তোমার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে, তুমি নামাজে দাঁড়ায় কান্না করছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো, হাসরের ময়দানে কিভাবে দাঁড়ায় জবাব দিব? বলে এত ভয় কেন? বলে আল্লাহর আদালতের ভয় বড় পাইতেছি। বলে জান্নাতের টিকিট আপনার হাতে রেডি, এরপরও কেন ভয়? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান সৌদি আরব হবে আল্লাহর এই স্টেজ, অথবা অনেকে সব আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে আছে নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে এই মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ এত বিকট আওয়াজ যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বয়ান করেছেন এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। আল্লাহ নিজেও রাগ করে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন অবস্থা হবে, নারী পুরুষ সব উলঙ্গ, মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। জাহান্নামের আওয়াজে সবাই পাগলের মতো হবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, নিজের চিন্তা উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। ঈসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে। এমন এক পরিস্থিতির মধ্যে নবীরা যদি কান্না করেন, আমি আবু বকরকে যদি আল্লাহ ডাক দেয়, আবু বকর, আমার জান্নাত পাওয়ার জন্য কি নিয়ে আসছো, এমন কি আমল? আমি যদি বলি, হে আল্লাহ, তোমার জান্নাত আর তোমার মোহাব্বতে নামাজ, তেলাওয়াত, রোজার আমল নিয়ে আসছি। আল্লাহ যদি বলে, আবু বকর, যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে হক আদায় করে নামাজ পড়ো নাই, আমি যেইভাবে তেলাওয়াত করলে খুশি হতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি আল্লাহ নিজে খুশি হতাম ওইভাবে হক আদায় করে জিকির হয় নাই। যাও, তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। ওর দয়ার নবী, তখন আমার উপায় কি হবে? এই চিন্তা আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি। আবু বকরের যদি হালাত হয়, আপনি আমি তো মানুষের কাতারেই নাই, নামাজ নাই, রোজা নাই। আরে আমরা যে নামাজ পড়ি, এটা নামাজ? কি নামাজ? আমগো নামাজ কোন নামাজ? আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন যে কি নামাজ। ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম মুসল্লি যারা নামাজি তাদের জন্য। আমরা তো সেই নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি ওয়াদা খেলাফ করি, নামাজ পড়ি পর্দা করি না, নামাজ পড়ি সুদ খাই, ঘুষ খাই, এই নামাজি আমরা। তাহলে আবু বকর যদি কান্না করেন, রসুল নিজে কান্না করেন, সাহাবায়ে কেরাম সবার কান্না, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত বলার সময় নাই। সাহাবাদের জীবনী আমাদের আদর্শ। এত কান্না নিজেরা করেছেন। একজন সাহাবী নবীজির একটা আদেশ একটু মানছে, ঠিক একটু দেরি, সাথে সাথে মানে নাই। নবীর মনে কষ্ট, কথা বন্ধ, সালাম বন্ধ। নবী মসজিদে আসে, সাহাবিও আসে, নবী তাকান না, কথাও বলেন না। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, আমি বোধহয় মইরা যাব, নবী যদি না তাকায়, সালাম না নেয়, আমার মতো পোড়া কপাল কেউ নাই। এতটা ভয়। ঘরের মধ্যে গিয়া বিবিরে কয়, বিবি আমার কপাল খারাপ, সব ঘুমায় গেছে। এইবার কয়, বিবি চলো একটা রশি হাতে নাও, মসজিদের মধ্যে চলো, নবীর মসজিদে নববী।
মসজিদে নববীর মধ্যে আসিয়া বিবি আর সাহাবী আর কেউ নাই। মসজিদে ঢুকে একটা খুঁটির গোড়ায় বৈশা কয়, ও বিবি, রশি দিয়ে আমার হাত পিছনে দিয়া খুঁটির সাথে ভালো করে বাঁধো, পিছনে বাঁধো, এমন বাঁধা বাঁধবা যে আমার এই রশির বান কাউকে খুলতে দেয়া হবে না। আমার রসুল আমার উপরে বেজার, আমার খানা খেয়ে লাভ নাই, বেঁচে থেকে আমার সার্থকতা নাই। বিবি, তুমি আমাকে ভালো করে বেঁধে ঘরে যাও, আসবা না। আমি এখানে বসে আমার মাওলার কাছে এমন কাঁদাই যে কাঁদবো, যতদিন পর্যন্ত আল্লাহ আয়াত দিয়া নবীকে বলবেন না আমারে মাফ করছেন, ততক্ষণ কান্না বন্ধ করব না। সাহাবী খুঁটির গোড়ায় রশি দিয়া বাঁধা, কান্না বন্ধ নাই। নামাজ পড়ে ইশারা ইঙ্গিতে কান্না চলছে, এমন কান্না নবী তাকান না, কথাও বলেন না। নবী নামাজ পড়ায় চলে যান, অন্যদের সাথে কথা চলে, সাহাবীর সাথে কথা নাই। এমন কান্না কাঁদতেছে, রাতে এমন পরিমাণ কান্না। অনেক দিন পর আল্লাহ পাক আয়াত দিয়া ওই সাহাবীর নামে ঘোষণা দিলেন, ওকে মাফ করে দিলাম। নবী এবার আসছে হাসি মুখে, ও সাহাবী, আয়াত চলে আসছে, জিব্রাইল আসছে, আল্লাহ তোমার তওবা কবুল করে ফেলেছেন, তোমারে আল্লাহ মাফ করেছেন, তুমি এবার বিদায় নাও, মনের কষ্ট দূর করো। সাহাবী কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রশির বান আপনি না খুললে আমি কাউকে খুলতে দিব না। আপনি যদি আমার উপরে খুশি মনে আমার রশির বানটা খুলিয়া দেন, আমি মনে করব আল্লাহ আমার উপরে খুশি হয়েছে। রহমতের নবী নিজ হাতে বান খুলে দিলেন। আজও মদিনায় যাও। আমি কয়েকদিন আগে মদিনার নববীতে গেলাম, রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না, আমরা বলে দিচ্ছি। পুলিশ আইসা আমার পাশ দিয়ে যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা। আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা, ওটা তওবার খুঁটি এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সেজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি, ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সেজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবিহ নেন, বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না, তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী, তুমি একজন চেয়ারম্যান হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার বিদায় বেলা একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে। মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না। ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, তুমি একজন জনপ্রতিনিধি হও বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো রে বাবা, 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি বেয়াদবি করো মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক,